স্বাগতম। আজকে আমরা একটা খুব সাধারণ কিন্তু খুবই জরুরি রহস্যের সমাধান করব। আচ্ছা, দুপুর হতে না হতেই শরীরটা কেন এমন ঝিমিয়ে পড়ে? আপনার সাথেও কি এমনটা হয়? বিকেল হলেই মনে হয় শরীরে আর কোনো শক্তি নেই। অনেকেই ভাবেন হয়তো বয়স বাড়ছে বা রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, কিন্তু আসল কারণগুলো হয়তো আমাদের চোখের সামনেই, আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে। এই আলোচনাতে আমরা এমন 3টে সায়েন্টিফিক সিক্রেট জানব যা দেখিয়ে দেবে কিভাবে আমাদের রোজকার কিছু খাবারই আমাদের এনার্জি কেড়ে নিচ্ছে, আর সাথে এটাও জানাবো কিভাবে খুব ছোট্ট কিছু পরিবর্তনেই আপনি সারা দিন থাকতে পারেন একদম এনার্জেটিক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সিক্রেটটা দিয়ে। আর এটা লুকিয়ে আছে আমাদের সবার প্রিয় খাবার ভাতের মধ্যে। সমস্যাটা কিন্তু আসলে ভাতে না, সমস্যাটা হলো এটা কোন ধরনের কার্বোহাইড্রেট। সাদা ভাতের মতো সিম্পল কার্বস যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আমাদের শরীরে এনার্জির একটা রোলার কোস্টার তৈরি করে। মানে হুট করে এনার্জি আসে, আবার হুট করেই চলে যায়, আর আমাদের ক্লান্ত করে দেয়। আর এই যে হুট করে ক্লান্ত হয়ে পড়া, এর পেছনের বিজ্ঞানটার নাম হলো ইনসুলিন স্পাইক। চলুন একটু সহজ করে বুঝি ব্যাপারটা আসলে কি। দেখুন, পুরো ব্যাপারটা আসলে 4টা ধাপে হয়। প্রথমে আমরা পেট ভরে সাদা ভাত খেলাম, সাথে সাথে রক্তে চিনির পরিমাণ রকেটের মতো বেড়ে গেল। তখন শরীর সেই চিনিকে কন্ট্রোল করতে হুড়মুড় করে প্রচুর ইনসুলিন পাঠালো। আর এর ফল, রক্তে চিনি হুট করে কমে গিয়ে আমাদের শরীরটা একদম ছেড়ে দেয়, মনোযোগ থাকে না, আর আবারও কিছু খেতে ইচ্ছে করে। ভাবা যায়, মাত্র এক বেলার খাবারই আমাদের বাকি দিনটা নষ্ট করে দিতে পারে। এবার চলুন আমাদের দ্বিতীয় সিক্রেটটার দিকে যাই। ঠিকমতো শরীরকে হাইড্রেটেড রাখা, মানে পানিপূর্ণ রাখা, কিভাবে আমাদের এনার্জি ধরে রাখতে পারে তা জানলে আপনি কিন্তু বেশ অবাক হবেন। আচ্ছা, এটা কি খেয়াল করেছেন, বিশেষ করে গরমের দিনে বা রোজার সময় আমরা অনেক পানি খাই, কিন্তু তারপরেও শরীরটা কেমন পানি শূন্য লাগে, মুখ শুকিয়ে আসে? কারণটা হলো শুধু অনেক পানি খেলেই কিন্তু আমাদের শরীরের কোষগুলো ঠিকঠাক মতো হাইড্রেটেড হয় না। এই স্লাইডের কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে যদি একটা স্পঞ্জের মতো ভাবেন, তাহলে পটাশিয়াম ছাড়া পানি সেই স্পঞ্জের ভেতর না ঢুকে উপর দিয়ে শুধু গড়িয়ে পড়ে যাবে, মানে পানিটা কোনো কাজেই আসবে না। আর এই যে দরকারি ইলেকট্রোলাইটটার কথা বললাম, সেটাই হলো পটাশিয়াম। এটাই আমাদের কোষগুলোকে পানিপূর্ণ রাখার আসল চাবিকাঠি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখাটা কিন্তু খুবই সহজ। সকালের নাস্তায় জাস্ট একটা কলা বা কয়েকটা খেজুর যোগ করে নিন, ব্যাস, সারাদিন শরীর থাকবে হাইড্রেটেড আর একদম ঝরঝরে। এবার আসা যাক আমাদের শেষ এবং 3 নম্বর সিক্রেটে। আর এটা জানার পর দামি সাপ্লিমেন্টের পেছনে খরচ হওয়া আপনার অনেকগুলো টাকা বেঁচে যেতে পারে। আমরা অনেকেই শরীর ভালো রাখতে খুব দামি দামি মাল্টিভিটামিনের ওপর ভরসা করি, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর অন্যতম সেরা একটা সুপারফুড কিন্তু আমাদের হাতের কাছেই, আমাদের রান্নাঘরেই আছে। মূল কথাটা হলো একটা সাধারণ ডিম, বিশেষ করে ডিমের কুসুম আমাদের শরীরের জন্য দরকারি প্রায় সব ধরনের পুষ্টি একাই দিতে পারে। এই জন্যই তো একে প্রকৃতির মাল্টিভিটামিন বলা হয়। এই উপকারগুলোই আসলে বলে দেয় যে কেন বিভিন্ন আর্টিফিশিয়াল সাপ্লিমেন্টের পেছনে টাকা না ঢেলে সঠিক আর প্রাকৃতিক খাবারে ইনভেস্ট করাটা অনেক বেশি স্মার্ট একটা কাজ। তো আমরা 3টা দারুণ জিনিস জানলাম। চলুন সবকিছু একসাথে করে একটা সহজ অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলি। তাহলে আমাদের নতুন রুটিনটা কি দাঁড়াচ্ছে? 1. সাদা ভাতের জায়গায় লাল চালের ভাত বা লাল আটার রুটি। 2. পটাশিয়ামের জন্য সকালের নাস্তায় একটা কলা বা খেজুর। আর 3. প্রতিদিন অন্তত একটা করে ডিম। বিশ্বাস করুন, এই 3টা অভ্যাস নিয়মিত মেনে চললে আপনার প্রতিদিনের এনার্জি আর সুস্থতায় যে দারুণ একটা পরিবর্তন আসবে, সেটা আপনি নিজেই টের পাবেন। আজকের আলোচনার আসল সারমর্ম কিন্তু এটাই। একটা সুস্থ জীবনই কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের প্রথম বিনিয়োগ। তবে এখানেও একটা সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার আছে, যা আমাদের শেষ এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নের দিকে নিয়ে যায়।